কি রে শ্রুতি, তুই নাকি আমার বাইয়েরে যাচ্ছে তাই কথা শোনাইছস? কি কারণে আমার বাইয়েরে এত অপমান করছস আমি কি জানতে পারি? তুই এত কষ্ট করে এত দূর না আসা এ কথাটা কিন্তু তুই তোর বাইরে জিজ্ঞেস করতে পারতি, কেন তারা আমি এত কথা শোনাইছি। আমার ভাইয়ের কাছ থেকে যদি জানতে পারতাম তাহলে আমি এত কষ্ট করে এত দূর আসতাম না। আমি তোর কাছ থেকে জানতে চাই, কেন আমার ভাইয়েরে তুই অপমান করছস? আমি খেয়াল করে দেখলাম ভাইয়ের জন্য মনে হয় তোর দরদ উতরাইয়া উঠছে। তো এত দরদ কবে থেকে হইল? তুই এইসব বুঝবি না। আমার ভাইয়ের মুখে অনেক রাগ, কিন্তু তার ভিতরটা অনেক ভালো। তুই পর দেখা সেটা বুঝলি না। আমি আপন বোন তো, তাই তার মনের ভিতর কি চলছে আমি বুঝতে পারি। আচ্ছা মিতা, তুই আমারে বলতো এই মুহূর্তে তোর ভাইয়ের মনের ভিতর কি চলছে? আমার জানা মতে তোর ভাই তো নাম্বার 1 একটা বজ্জাত। বজ্জাতের জন্য কেন যে আমার সাথে কথা বলতে আসছস আমি কোনোভাবে বুঝতেছি না। এত কিছু তোর বোঝা লাগবো না, এত ঘুরাইয়া পেঁচাইয়া না বললা সোজা করে উত্তর দে, কেন আমার ভাইয়েরা অপমান করছস? সত্যি করে বলতো, আমার ভাই কি আসলে এতই খারাপ? আমার সাথে এত পেশাল না কইরা এই কথাগুলো তুই তোর ভাইয়েরে জিজ্ঞেস কর, তাহলে সব জানতে পারবি। আমার ভাইয়েরে কোনোদিনও আমি না খাইয়া থাকতে দেখি নাই, কিন্তু তোর জন্য আজকে সারাদিন কিচ্ছু খাই নাই, সেই জন্য আমি তোর কাছে আসছিলাম। আরে বেড়া মানুষ আবার না খাইয়া থাকতে পারে? আমি এই প্রথম শুনলাম। বেশি কথা না বইলা তুই বাড়ি যা, গিয়া বেচারারে ভাত খাওয়া। আর যদি না খায় তাহলে আমারে ফোন দিস। আমার ভাই যদি না খাইয়া মইরাও যায় তোরা আমি কোনোদিনও ফোন দিব না। কথাটা মনে রাখিস, আর ভালো থাকিস। কি রে আকাশ, তুই নাকি 2 দিন ধরে খাওয়া দাওয়া করস না? কি হয়েছে তোর, আমারে বলবি না? আমি যে 2 দিন ধরে খাই না, তোর এই বিবিসির খবর কে দিল তা আগে আমারে বলতো। আমি জানতে চাই এই পৃথিবীতে কে আছে যে আমার ভালো মন্দ খোঁজখবর রাখে। কি রে, কথা বলস না কেন? তোর খোঁজখবর রাখার মতো অনেকে আছে, হয়তো তুই জানস না, কিন্তু মানস না, বা মানতেও পারস না। কি আমি ঠিক বলি নাই? কি রে, ঠিক বলছি তো? না, তুই ঠিক বলস নাই। আমার মা মারা যাওয়ার পর বাবা যখন আবার বিয়ে করছে, সেদিন থেকে আমার আপনজন সব হারাইয়া গেছে। শ্রুতি তাইলে তোর কি হয়? শ্রুতি কি তোর আপনজন হয় না? নাকি শ্রুতি তোর আগের জন্মের শত্রু? শ্রুতি বলস আর স্মৃতি বলস, কেউ আমার আপনজন হয় না। সবে পর পর পরে থাকা যায়, কখনো আপন হয় না। কি রে দোস্ত, এতদিন না তোর কাছে শ্রুতির সুনাম শুনতাম, আজকে আবার ওর বদনাম করতেছস কেন? বুঝলাম না তো। তোর মা এখন বাচ্চা আছে তো, তাই কোনো কিছু বুঝতেছস না। মা যেদিন থাকবো না সেদিন বুঝবি দুনিয়াটা কতটা কঠিন। তুই যত কথাই বলস না কেন, শ্রুতি তোর অনেক ভালোবাসে। শুধু শ্রুতি না, তোর মা আর তোর বোনও তোর অনেক ভালোবাসে। তুই হয়তো তোর রাগের কারণে তাদেরকে ভালোবাসতে পারতেছস না, এটা তোর ব্যর্থতা। এই দুনিয়াত কেউ কাউরে ভালোবাসে না, কেউ কারুর আপন হয় না। এ দুনিয়ার সবাই স্বার্থপর। তুই আস্ত একটা গরু, এই কারণে সবারে স্বার্থপর বলতে আসস। তোর বাপ যদি আবার বিয়ে না করতো তাহলে এই সংসারটারে কে সামলাইয়া রাখতো? আমার একবার বলতো।
বাবা বিয়ে করছে ভালো কথা, তাই বলে কি আরেক সংসারের মেয়ে নিয়া বিয়ে করতে হইব? আশেপাশের মানুষ সবাই আমারে দেখলে বলে তোর বাবা বউর সাথে মেয়েও ফ্রি পাইছে। তখন আমার লজ্জা লাগে না? ওনার জন্য আমি সমাজে মুখ দেখাইতে পারি না। আমি একটা জিনিস বুঝি না, সমাজ কি তোরে খাওয়ায় নাকি পড়ায়? শ্রুতি যেখানে তোর মা বোনেরা মাইনা নিতে পারছে, সেখানে তোর মাইনা নিতে সমস্যা কোথায়? আমি বুঝতাছি না। এই জন্য তো শ্রুতির সাথে আমার সম্পর্ক শেষ করে ফেলছি। আমি আর শ্রুতির সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আরে বোকা, উনি তোর সৎ মা হইলেও মা হিসাবে অনেক ভালো। ওনারে যদি তোর এত অপছন্দ হয়, তাহলে একটা কাজ কর, তোর বোনেরা আমার কাছে বিয়া দিয়া দে। ওরা মা মেয়ে না হয় বাকি জীবন আমার বাড়িতে থাকবে। তুই জেনে শুনে এরকম একটা মেয়েরে বিয়ে করবি? সি সি সি, তোরা আমার বন্ধু পরিচয় দিতে ঘৃণা করতেছে। আমার কোনো জাত বংশ চাই না, আমি চাই একটা ভালো মেয়ে। মেয়ে হিসাবে তোর বোন খুব ভালো, নইলে যে ভাই তারে চোখের লীলা দেখতে পারে না, সেই ভাই 2 দিন ধরে খায় না দেখা কতক্ষণ আমার কাছে যায়, আবার কতক্ষণ শ্রুতির কাছে যায়। বাধ্য হইয়া আমি এখানে আসছি, আর তুই ওই বোনেরে দেখতে পারস না, এটা কোনো কথা হইল? আমি আর না খাইয়া থাকবো না। তুই এবার এখান থেকে বিদায় হ। কি রে, যাস না কেন? ভাইজান, রান্না বান্না শেষ। মা বলছে তুমি খাইতে যাইতে, আমার আবার বের হব তো, তাই একটু তাড়াতাড়ি করো। খাবার টেবিলে দিতে বলো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর তোমরা মামেয়ে কোথায় যাবা বলছিলা যে? সরকার মাকে একটা ঘর দিছে। মেম্বার চাচা বলছে আমরা এখান থেকে সারা জীবন সেখানে থাকতে পারবো। চাচা মাকে একটা কাজের ব্যবস্থাও করে দিব, খাওয়া দাওয়া করতে আমাদের কোনো অসুবিধা হইব না। তোমার মাকে গিয়ে বলো তোমরা কোনোখানে যাইবা না, তোমরা সারা জীবন এই বাড়িতে থাকবা। মা তো বলল তুমি নাকি আমাদের জন্য ঘরে খাওয়া দাওয়া বন্ধ করে দিছ, তাই মা সিদ্ধান্ত নিছে আর এই বাড়িতে থাকবে না। আমরা গরিব হইতে পারি, কিন্তু তোমার বাবার সম্পত্তির উপর আমাদের কোনো লোভ নাই, তাই আমরা অতিথি পাখির মতো এখানে আসছিলাম, আবার অতিথি পাখির মতো চলে যাব, যাতে তুমি তোমার সম্মান নিয়ে বাঁচতে পারো। কি মিস্টার আকাশ, এবার তুমি খুশি তো? তুমি তোমার সমাজ নিয়ে বাঁচতে চাইছিলে না? বাবার সাথে আমার কথা হয়েছে, আমি অস্ট্রেলিয়া চলে যাব, তোমার মা বোনও চলে যাচ্ছে। সমাজের মানুষরা নিয়ে তুমি সুখে থাকো, হয়তো আর কোনো দিন তোমার সাথে দেখা হবে না। তোমরা কি চাও? আমি তোমাদের হাতে পেয়ে ধরে বলি যে আমারে সাইরা যাইও না? আমি বড্ড অন্যায় করে ফেলেছি, আমারে তোমরা মাফ করে দাও। আমি মাপ চাইতে বলবো না, তো মিতাকে যে দেখছো না, সে কিন্তু তোমাকে খুব ভালোবাসে। যদি পারো ওর মাথার ছায়া হয়ে ওর পাশে থেকো। এই বয়সে ওরে এভাবে ছেড়ে দিও না। ভাইয়ের ভালোবাসা থাকলে বোনেরা এমনিতে খুব সুখে থাকে। কি ওরে তুমি আপন বোন ভাবতে পারো না? এতদিন আমি একটা ভুলের মধ্যে ছিলাম, এখন আমি বুঝতে পারছি আপন পর বলতে কিছু নাই। মানাইয়া নিতে পারলে সবাই আপন। পাড়াপড়শির কারণে আমি আমার বাবাকেও অনেক কষ্ট দিছি। মিতা, আজ থেকে তুই আমার বোন। আমাকে যদি বোন হিসাবে মান্য নাও, তাহলে শ্রুতিকে বিয়ে করে আগে গড়ে তোলো। কি তুমি রাজি তো? ঠিক আছে, মাকে বল শ্রুতির বাপ মার সাথে কথা বলতো। তারপর সবাই সুখে শান্তিতে
জীবনযাপন করতে থাকে